নমস্কার, আমি পূজা। আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর বাই তাইবা কালেকশন, তাইবা ফার্নিচার ওয়ার্ল্ড এন্ড কো স্পন্সর বাই গ্লোবাল ওয়ালপেপার। পশ্চিম বর্ধমান আসানসোলের বানপুরে একই পরিবারের 3 সদস্যের আত্মহত্যার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাপ্ত সূত্রে খবর, আজ হীরাপুর থানা অন্তর্গত বানপুর স্টেশন রোড সংলগ্ন সেলের আবাসনে সেলকর্মী জয়ন্ত কর তার ছোট ভাই ও বোন সহ আত্মহত্যার চেষ্টা করেন। সকাল থেকে তাদের সাড়া না পাওয়ায় থানাতে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্র হীরাপুর থানা ঘটনাস্থলে পৌঁছয় ও তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয় পরবর্তী ক্ষেত্রে। হাসপাতাল সূত্রে খবর, জয়ন্ত ধরের বোন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বাকি 3 সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের পরিচিত প্রতিবেশীদের ধারণা, তাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্ভবত মায়ের মৃত্যুর শোকে তারা আত্মহত্যা করেছেন। বিপ্লব কর চলে আসছে। आज के हीरापुर थाना है सकाल बेला एक इनफरमेशन आसे कि इसको के टाइप क्वार्टार्स आछे एखाने जो फैमिली थाके ओरा रेसपन्ड करछे ना। तारपरे पुलिस एसे देखे भीतर थेके कोनो रेसपन्स आसछे ना। डोर ब्रेक करे भीतर थेके 4 जनके उद्धार करे ओटा इमिडिएटली एम्बुलेंस दिए आसानसोल डिस्ट्रिक्ट हॉस्पिटले पाठानो हय। सेर मध्य 3 जन ब्रड डेड हय, एकजन एखोनो बेঁচে আছে, একটা সুসাইড নোট পাওয়া গেছে। এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। স্যার কিছু বোঝা যাচ্ছে? এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। এটা 3 জন जो ব্লড ডেড হয়েছে और जो এখন বেঁচে আছে ওদের ইলাজ চলছে। পুলিশ ইনভেস্টিগেশন করে ফার্দার অ্যাকশন নেবে। একই ফ্যামিলি স্যার, একই পরিবারের সবাই? এটা একই পরিবারের লোক। ঘটনাটা হঠাৎ জানতে পারলো যে ফোনে ওই পুলিশেরই লোক এসেছিলো প্রথমে, বুঝলেন। আমি তো স্কুল গেছিলাম মেয়েটাকে নিয়ে, স্কুল থেকে এসে থেকে পুলিশের লোক দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করছে তাহলে কী এবার বলছিলো ফোন এসেছিলো যে এদেরকে ফোন করছে তো ফোনে সুইচ অফ। হ্যাঁ, তো বলছি কী ব্যাপার কী জানি, টিভি চলছে, টিভি অনে আছে, তো ওইটাই জিজ্ঞেস করলো। তারপরে জায়গাজাগি করে দেখলাম, তারপরে পুলিশ এলো, ওরা দরজা মজা খুলে ওরা দেখলো। আমরা তো কিছু জানি না সেরকম। আপনার তো পাশের রুমে থাকতেন, কি ব্যাপারটা আপনি মানে এই যে হঠাৎ এই জিনিসটা হলো, কি আশঙ্কা মনে হচ্ছে আপনার? আমি বলতে পারবো না। আপনারা তো সাইডে, আমরা পাশে থাকি ঠিকই, কিন্তু আমরা জানি না কেন ওরা আমাদের সাথে মিশতো না। তো ওরা কি এরকমই আলাদাভাবে? হ্যাঁ, একা একাই থাকতো, আলাদাভাবেই থাকতো। তো ওরা কজন ঘরে থাকতো? ওরা 4 জন, মা, দিদি, দাদা, ভাই। তো ওরা মানে কেউ কি কাজ করতো বা আপনি? একটা মেয়ে কিছুদিন আগে এসেছিল, তারপর আর ওকে দেখি। তো এটা কি মানে কোনো পারিবারিক অশান্তি? না, কিছু না, কোনো আওয়াজ কিচ্ছু আসছে না। ওরা নিজের মতন থাকে, নিজের মতন থাকে। আপনার নাম? সরস্বতী মুখী। মানে ওরা বাড়িতে কজন থাকতো আর মানে কি নিয়ে ব্যাপারে কোনো ঝুট ঝামেলা? আমরা আমাদের সাথে বেশি কথা বলতো না, বেশি মানে ব্যস্ত না, কারোর সাথে বেরোতো না। খালি ভাইটা ডিউটি থেকে আসতে যেত, ওইটাই আমরা দেখি। তো কে মানে ওদের ঘরের মধ্যে কে থাকতো? ও 2 ভাই বোনেই থাকতো। তারপরে কদিন হলো একটা কাকার মেয়েকে নিয়ে রেখেছে। ও কাকার মেয়ে না কে জানি না, মেয়েটা দাঁড়িয়ে রেখে থাকতো, কাপড় চোপড় মেলতো, ওদের কাচাকুচি করা, আর ওইটুকুই দেখতাম। আর ভেতরে আর কি হতো জানি না। কেমন ধরনের লোক ছিল? কোনো ঝুট ঝামেলা? না, কারোর সাথে ঝগড়াঝাটি কিছু করতো না, ঝামেলার মধ্যে কিছু থাকতো না। তো আজ কাদের মানে কারা মারা গেছে সেটা জানো? না না না, কেউ মারা যায়নি। আমরা হঠাৎ আজকে দেখলাম, জানলাম। এতদিন তো আমরা জানিও না, দেখিও না।
জানেন কে? নামটা জানতাম না, আমরা এমনি দাদা দিদি বলতাম, বাস ওইটুকুই। আপনার নাম? আমার নাম কাজল দাস। এইখানকারই বাসিন্দা? হ্যাঁ। আমি পূর্ণেন্দু সহ আমরা একসঙ্গে আমাদের আপনারা প্রত্যেক নির্বাচন চলছে জানেনই, আমরা মিটিংয়ে ছিলাম। সে মিটিংয়ে হঠাৎ আমার কাছে ফোন আসে, আমি ওটাকে অত ক্যাজুয়াল নিয়েছিলাম, তারপর ওর কাছেও ফোন আসে। তো ফোনটা আসে যে এরকম যে শুভেচ্ছার পেছনে যে কোয়ার্টার্স আছে আমাদের ইসকো কোয়ার্টার্স, সেখানে 4টে বডি পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা দুজনেই এখান থেকে সোজা এখানে চলে আসি এবং দেখি যে পুলিশ বডিগুলো এক এক করে বার করে নিয়ে যাচ্ছে। এবং এখানে যেটা আমরা নিজেরাও তদন্ত এবং মানে ইনকোয়ারি করে জানলাম, জয়ন্ত কর বলে একজন ব্যক্তি যে সেলে সার্ভিস করে, উনি এবং ওনার মা, ওনার বোন, এরা 3-4 জন একসঙ্গেই থাকতো। মা অসুস্থ ছিল, মা অসুস্থ অবস্থায় এই ছেলে মেয়েরাই সব ট্রিটমেন্ট করতো, মানে একসঙ্গে ঘরেই রেখে যেটা হয় শুশ্রূষা করতো, এবং মাকে হয়তো খুবই ভালোবাসতো। এবং সেই কারণে মা মারা যাওয়াতে হয়তো আমরা এটা সত্যি মিথ্যে আপনারা যাচাই করতে, এটা আশেপাশের লোকের কাছ থেকে যেটা জেনে আমরা বুঝতে পারছি যে মায়ের প্রতি একটা ভালোবাসার তাগিদে এবং শোকে মা মারা যাওয়ার পর হয়তো ওরাও সুইসাইডাল অ্যাটেম্প করেছে। কারণ আমরা প্রচুর পরিমাণে দেখলাম কার্বলিক অ্যাসিড পাওয়া গেছে এবং ওদের মুখ দিয়ে যেটা দেখা গেছে যে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। না, ইসকো সার্ভিস করতে, ইসকোর ওয়ার্কার ছিল, সেটা এখনই আমরা বলতে পারবো না, কারণ ওনারা তো খুব একটা বেশি মানুষের সঙ্গে মিশতেন না। এবং ওনারা কিছুদিন ধরে যাবো যেটা জানতে পারলাম পাশাপাশি কথা বলে, যে কারোর সঙ্গে সেরকম কদিন ধরে মিশছিল। মায়ের অসুস্থতার জন্য হয়তো, কিংবা নিজেদের মানসিক অবস্থা বলুন, যে কারণেই হোক, ওই সেই জায়গা থেকে সুইসাইডাল অ্যাটেম্প হয়তো করেছে সবাই মিলে মা মারা যাওয়ার পরবর্তীকালে। আপনার নাম? একজন বেঁচে আছে, হ্যাঁ, আমার নাম উৎপল সেন। 3 জন মারা গেছে, প্রথম হয়তো মা মারা গেছে, তারপরে 2-3 জন ছেলেমেয়েরা সব মিলে সুইসাইডাল অ্যাটেম্প করেছে, এবং একজন মেয়ে বেঁচে আছে, তাকে গভর্নমেন্ট হসপিটালে মহিলা ওনাকে ভর্তি করা হয়েছে। শুনলাম যে এখানে আমাদের একজন স্কুল কর্মচারী জয়ন্ত কর, ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, উনি এবং তার ভাই এবং বোন, তার ভাই বিপ্লব কর, বোন গীতা কর, এবং মাকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে থাকতেন। 2 ভাই বোন 3 জনেই কেউ বিয়ে করেননি। মা মারা যাওয়ার পরে তারা শোকে আত্মহারা হয়ে সুইসাইড নোটও শুনলাম পেয়েছেন পুলিশ, এবং তাদের লিখেছে যে মাই যখন আমাদের জীবনে নেই তখন আর আমাদের আর বেঁচে থাকার কোনো আশা নেই। মানে সেই কারণে আমাদের মনে হচ্ছে তারা সুইসাইড করেছেন। আর কার্বলিক অ্যাসিড আমরা কিছু রুমের ভেতরেও দেখলাম, প্রচণ্ড কার্বলিক অ্যাসিডের গন্ধ, মনে হচ্ছে খাবারের সাথে মিশিয়ে ওনারা হয়তো এটা সুইসাইডটা করেছেন। 3 জন মারা গেছে শুনেছি, আর বোন মনে হচ্ছে সিরিয়াস আছেন, পুলিশ এসে বোনকে রেস্কিউ করে নিয়ে যেতে পেরেছে। জয়ন্ত কর মারা গেছেন, ভাই বিপ্লব কর মারা গেছেন, বোন মা মারা গেছেন। 2 জন বিছানার ওপরে ছিল, একজন খাটের তলে ছিল, আরেকজন বারান্দার ওখানে ছিল। টোটাল 4 জন ছিল। তো বোন সিরিয়াসলি ওকে পাওয়া গেছে। কোনটা মা? হ্যাঁ, সুইসাইড নোট মনে হয় পুলিশের কাছে পাওয়া গেছে, কারণ ওটাতে পরিষ্কার উল্লেখ দেখছিলাম, সেটা পুলিশই বলতে পারবেন আপনাদেরকে, যে মা যখন আমাদের জীবনে নেই তখন। কারণ আমি প্ল্যান্টেও শুনলাম সোমবার থেকে উনি ছুটি নিয়েছেন, মা অসুস্থ সিরিয়াসলি বলে। আমাদের মনে হচ্ছে আর্লি মর্নিং হতে পারে, বা কাল রাত্রেও হতে পারে। ওটাতে কার্বলিক অ্যাসিড আছে মনে হচ্ছে, আর ওরা মনে হয় কার্বলিক অ্যাসিড দিয়ে হয়তো কোনো খাবারের সাথে মিশিয়ে মা মারা গেছে দেখে ওরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারেনি। পূর্ণেন্দু চৌধুরী। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে প্রচারে নেমে পড়েছেন 99 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বিষ্ণু মান্ডি। আজ তিনি বিদ্যানন্দপুর এলাকায় প্রচার করেন। ভোটের ফলাফলের ব্যাপারে বেশ আশাবাদী দেখা গেল তাকে। মিঠু একে দাঁড় করিয়েছে, এই জিতা মানে মিঠু জিতা, যা কিছু কাজ আমরাই করবো, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আসল কাজটা আমরাই করবো। জুয়ার চড়ে মিঠু জিতছে, একদম শিওর হয়ে গেছে, বেশটি নিঠানি গেলে বোঝা যাবে। 74 থাকবে, আমাদের 99 এই ছেলেটি জিতবে। ছেলেটিকে ভালো ছেলে, খুব ভালো ছিল বটে, ঠিক আছে, সবাই মিলে মিঠু একে দাঁড় করিয়েছে। ওই জায়গা থেকে এই সাইডে থেকে প্রচার তো এখন মানে আপাতত সব জায়গায় প্রচার হয়ে গেছে,
তো সাহারা তো আমরা এখন তো এবার মনে হচ্ছে যে আমরাই হব, কারণ 15 বছর ধরে যে মিঠুদা কাজ করে এসেছে, তো মানুষজন এখন বলছে যে আমরাই থাকবো বলে। এখন কোথায় প্রচার করছে? এই বিদ্যানন্দপুর কত নম্বর ওয়ার্ড এটা? 99 ওয়ার্ড। কি নাম? নাম আমার বিষ্ণু মান্ডি। বিগত দিনে কাউন্সিলের মতো আমি হাওয়া হয়ে যাব না, ভ্যানিশ হয়ে যাব না। আজ এই কথাগুলি ডামরা এলাকায় নির্বাচনী প্রচারে বললেন 87 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনুপ চট্টরাজ। তিনি আশাবাদী যে তিনি মানুষের জন্য যা কাজ করেছেন তার ফলাফল তিনি পাবেন। এই দিনই প্রার্থী অনুপ চট্টরাজের সাথে বিধায়ক অগ্নিমিত্রা পালও নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেন। আমি আজ 30 বছর এই ওয়ার্ডে রাজনীতি করছি। এই ওয়ার্ডের প্রতিটি মানুষ যে কোনো রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, তারা প্রত্যেক ওয়ার্ডের বাসিন্দা, ছেলে মেয়ে আমাকে পার্সোনালি চিনে। আমার ক্যারেক্টার কেমন, আমার বিগত দিনে আমি কি কাজ করেছি, যে রাজনৈতিক দলে থাকি, আমার ভাবমূর্তি কীরকম, আমি জিতার পর আমার বর্তমানে একটাই মানুষ বলছি যে বিগত দিনের কাউন্সিলরের মতন জিতে আমি হাওয়া হয়ে যাব না, ভেনিশ হয়ে যাব না। আমি আমার জুরিডিকশনে যেগুলো পড়ে, যে আসানসোল পৌর নিগমের মৌলিক পরিষেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, সেইগুলো তো করবই। আমি না জিতেও, কাউন্সিলর না হয়ে এলাকার মানুষকে যে পরিষেবা দিয়ে এসেছি সেইগুলো আমি এখন রিটার্ন পাচ্ছি। 87 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মোটামুটি ঠিক করে ফেলেছে যে 22 তারিখ কাকে ভোট দেবে। আমি আশাবাদী যে 22 তারিখের পর আপনাদের সাথে আমার দেখা হবে। এই জয় আমার জয় নয়, এই জয় হবে 87 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জয়। আপনি থাকছেন এখানে প্রার্থী, কি করে আপনি বিয়ে করবেন তেমন নয়। আপনি থাকছেন মুর্গাতলে, এখানে মানুষ পরিষেবার জন্য কোথায় যাবে? আমি আমার ছেলে পরে ওইখানে থাকি, আমি থাকি ডামরাই, দুপুরে ভাত খাই ডামরাই, আমার নারী পোতা আছে ডামরাই একটা 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত আমাকে এক নামে চেনে। এতে আমার পরিষেবাতে কোনো অসুবিধা পরিষেবাতে কোনো ইচ্ছা নেই, আর মানুষের বিশ্বাস আছে আমার প্রতি যে এ কি করতে পারবে, এটা মানুষের উপরই ছেড়ে দিন। আপনার প্রচার করছে সেই বিষয়টা তো বন্ধ আছে, মাইকিং করা বন্ধ করা হয়েছে ইলেকশন কমিশন। দেখুন, ইলেকশন কমিশন থেকে মাইকিং বন্ধ আছে বলবো না, একটা সার্টেন ডেসিবেলের ওপরে যদি করা হয় মাইকিং, সেটাকে অ্যালাউ করা হচ্ছে না। কিন্তু অদ্ভুত লাগলো, আমার পিছন আসছে টিএমসির অটো, আরে যা না অন্য জায়গাতে। আমি ডোর টু ডোর করছি, দাদা ডোর টু ডোর করছে, পিছন আসছে, গিয়ে অটোটাকে দাঁড় করিয়ে দিল, যাতে আমি কথা বলছি মানুষের সাথে যাতে কথা বলতে না পারি, গান করে চালাচ্ছে। আরে কি ধরনের, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে একটু ট্রেনিং দিন আপনার লোকদের, কি অসভ্যতামি শুরু করেছে। আপনি বলেছিলেন বিরোধীদের স্পেস দেবেন, আরে আপনার লোকজন তো সামান্যতম ভদ্রতা জানে না। এত বড় এলাকা, এত বড় ওয়ার্ড থাকতে আমার পিছন আসতে হবে যেখানে আমি যাচ্ছি। এই তো হচ্ছে ওদের অবস্থা। এতটাই ভয় পেয়ে গেছে বিজেপিকে যে একটা সময় আমাদের একা থাকতে দেবে না, পাছে আমরা গোল করে বেরিয়ে যাই আর কি। আর গোল তো আমরা করবই। ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। হ্যাঁ, ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। অটোর মধ্যে 3-4 জন ছিল, শুধু যে মাইক করে বলছে তা নয়, 3-4 জন কর্মীও বসেছিল। কিন্তু আমরা এইসবে পাত্তা দিই না, বুঝলেন। এরা হচ্ছে উই চিংড়ে, দিদিমণির উই চিংড়ে, এই উই চিংড়েদের আমরা পাত্তা দিই না। ওই উপরে সময় নষ্ট করার কি সময় আছে? এই চলে এসছে আবার পিছন দেখুন, আবার পিছন চলে এসছে, কিছুতেই পিছন ছাড়বে না। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। आने वाले 22 जनवरी को आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन इंतखाब में वार्ड नंबर 63 से टीएमसी उम्मीदवार सलीम अख्तर को जोड़ा फूल में वोट देकर कामयाब बनाएं। আসানসোল পৌর নিগম নির্বাচনে ওয়ার্ড নম্বর 97 তৃণমূল প্রার্থী অনুপ মাঝিকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। आने वाले 22 जनवरी को आसनसोल नगर निगम चुनाव में वार्ड नंबर 47 टीएमसी उम्मीदवार राजेश तिवारी को जोड़ा फूल में वोट देकर कामयाब बनाएं। आने वाले 22 जनवरी को आसनसोल नगर निगम चुनाव में वार्ड नंबर 23 टीएमसी उम्मीदवार सीके रेशमा को जोड़ा फूल में वोट देकर कामयाब बनाएं।
आसनसोल नगर निगम चुनाव में वार्ड नंबर 71 से आजाद उम्मीदवार नाजनी बेगम को उगते सूरज निशान में बटन दबाकर ज्यादा से ज्यादा वोटों से कामयाब बनाएं। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। आने वाले आसनसोल नगर निगम चुनाव में वार्ड नंबर 29 के कांग्रेस के उम्मीदवार शहाबुद्दीन राजू को हाथ छाप में वोट देकर कामयाब बनाएं। लेडीज वेयर की एक्सक्लूसिव शोरूम ताइबा, अ हाउस ऑफ होलसेलर एंड रिटेलर। महिलाओं की पसंदीदा शोरूम ताइबा, नए डिजाइन के कलेक्शंस, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से कम कीमतों पर। एन एक्सक्लूसिव कलेक्शंस ऑफ सूट पीस, लहंगा, घाघरा, क्रॉप टॉप, गरारा और भी बहुत कुछ। एक रेडीमेड ड्रेसों का समाहार, सब एक से बढ़कर एक डिजाइन्स में। तो फिर हर त्योहार में छा जाए ताइबा के कलेक्शंस अपनाए। ताइबा, अ हाउस ऑफ फैंसी लेडीज वेयर। हमारा पता है सोस्टी नगर, स्माइल होम्योपैथिक कॉलेज रोड, नियर सिल्वर गार्डन मैरिज हॉल, आसनसोल। मोबाइल नंबर 7908659117। घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए सपनों का महल। आज ही आए ग्लोबल वॉलपेपर, जहां होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर न करें, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। To achieve a goal, you need a good teamwork. For a good teamwork, you need a good companion, a good ambience. You gather more knowledge. To acquire the knowledge, you have to work with it. To work with it, you need good support. With a good support, you need to move forward. To move forward, enlight the glory of fire. With the glory of fire, make your dreams come true. To make your dreams true, here we are. Asansol North Point School, Nursery to +12, Science, Arts and Commerce, affiliated to CBSE New Delhi. Affiliation number 2430153. To get admission, contact our campus office. Asansol North Point School, NH2 Chaga, Jamuria, Asansol 713309, East Bad 1. Our text helpline 9932 621836 8653 839325 and 956 431 0088. আজ রবীন্দ্রনগর, রাধানগর, নিচুপাড়া এলাকায় ডোর টু ডোর প্রচার করলেন 52 নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী সুচিত্রা গুপ্ত। তিনি জানান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন লড়ার। ক্যান্ডিডেট ঠিক আছে, আরএসপি টুম্পা সুচিত্রা গুপ্তা, ঠিক আছে, খুবই চেনা মেয়ে, এখানকারই মেয়ে। হ্যাঁ 52 সেকেন্ড।
52 নম্বর ওয়ার্ড থেকে সুচিত্রা গুপ্তাকে ক্যান্ডিডেট করেছে। ওদিকে তো দেখো, তুমি ওদিকে তো দেখো। এই যে টুম্পাকে নিয়ে এলাম, তো আমাদের ক্যান্ডিডেট আরএসপি 52 নম্বর ওয়ার্ড থেকে আরএসপি ক্যান্ডিডেট, ঠিক আছে? হ্যাঁ, দেখবেন 4 নম্বরে বোতাম, ঠিক আছে? কেন অবশ্যই সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, ঠিক আছে? 4 নম্বরে বোতাম, কোদাল বেলচা এখনো আছি। কোদাল বেলচা চিহ্ন, হ্যাঁ, 4 নম্বরে বোতাম। মাসিমা ভালো আছেন? কেমন আছেন? মা ভালো আছে, ওই রকম চলছে আর কি। আমরা মোটামুটি রবীন্দ্রনগর আর এইদিকে নিচুপাড়ায় আজকে এসছি, রাধানগর। ভালোই সাড়া পাচ্ছি, দেখি চেষ্টা করছি লড়বার, কত দূর বাকি কি হয়। এমনিতে মানুষের পাশে আছি, থাকবো আর ছিলামও। কত নম্বর ওয়ার্ড এটা? 52 নম্বর, 52। আপনার নাম? আমার নাম সুচিত্রা গুপ্ত, টুম্পা ডাকে আমাকে সবাই, টুম্পা নামেই বেশি পরিচিত। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন খবর আসানসোল। নমস্কার। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।